আমি যখন বিজি রোডে রাইড করব, বিজি রোডে, আর আমরা সাধারণত বাইক বা স্কুটার শিখি কি জন্য? আমার নিজস্ব প্রয়োজনের জন্য শিখি, যে আমি নিজে রাইড করব, আমি আমার যে কাজকর্মগুলো আছে ওগুলো ওইটা দিয়েই আমি সারবো। কাজে আমার বিজি রোডে অবশ্যই রাইড করতে হবে। বিজি রোডে রাইড করার জন্য যে আমার স্ট্র্যাটেজি গুলো আছে, জাস্ট ওগুলো আপনাকে বলা। সেই তার মধ্যে প্রথমত হচ্ছে আমার লুকিং গ্লাস। লুকিং গ্লাস হলো কি, আপনি আপনাকে তো সেভ করবেনই দুর্ঘটনা থেকে, প্লাস পিছনে যে আছে তাকেও সেভ করবেন। কিভাবে? আমি স্টেপ বাই স্টেপ আসছি আপনার কথায়। লুকিং গ্লাসে আমি যখন রানিং অবস্থায় থাকবো, আমি 8 থেকে 10 সেকেন্ড পর পর অবশ্যই লুকিং গ্লাস ফলো করব। কে আপনার পিছনে আসলো, আপনাকে কেউ ওভারটেক করলো কিনা, কারণ আপনি কাউকে ওভারটেক করতে গেলে অবশ্যই লুকিং গ্লাস না দেখে ওভারটেক করতে পারবেন না। কারণ কেউ যদি আপনার পিছনে আপনাকে ওভারটেক করে, তখন তো দুজনেই যখন ওভারটেক করতে যাবেন তখন তো লাগবে ধাক্কা, এক্সট্রিম। এই জন্য অবশ্যই কি করতে হবে, আমি যখন টার্ন করব, এটা হচ্ছে লুকিং গ্লাসের ব্যবহার গেল। লুকিং গ্লাস অবশ্যই অবশ্যই আমাকে ফলো করতে হবে। এরপরে হচ্ছে হর্ন। এরপরে কি হর্ন, যখন আমি ওভারটেক করব লুকিং গ্লাস দেখবো, প্লাস আমি হর্ন দেব, আর ইন্ডিকেটরও আমি দেব। আমি এই যে এই হর্ন দেবো, আর হচ্ছে ইন্ডিকেটরও দেবো। যেমন আমি ওভারটেক করব কোন সাইড থেকে? ডান সাইড থেকে। সবসময় আমার ডান সাইড থেকে অবশ্যই আমি ডানে ইন্ডিকেটর দেবো ওভারটেক করার সময়। কাউকে আমি, যেমন এই একটা গাড়ি আছে, এটাকে আমি ওভারটেক করব, আমি প্রথমে কি করব? ইন্ডিকেটর দেবো, হর্ন দেবো, লুকিং গ্লাস দেখবো, দেন আমি ওভারটেক করব। ওভারটেক করে ডান থেকে ওভারটেক করে আবার বামে চলে আসবো। ক্লিয়ার? এটা গেল ওভারটেক করার বিষয় লুকিং গ্লাসের ক্ষেত্রে। লুকিং গ্লাস আর মানে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক। এরপরে হচ্ছে আপনি যখন টার্ন করবেন, টার্ন করার সময় এই যে মিউজিকটা হয় না, এই মিউজিকটা সাধারণত আমাদের কোনো বাইকেই ইন্ডিকেটরের মিউজিক লাগানো থাকে না। এই মিউজিকটা আলাদাভাবে লাগিয়ে নিই আমরা, কারণ অনেক সময় আমরা ইন্ডিকেটর দিছি বাট ওটা কোনো মিউজিক হচ্ছে না। আমার ইন্ডিকেটর, আমি ডানে ঘুরছি, ও ডানে ও মানে চলতেই আছে, বাট পরবর্তীতে আবার বামে ঘোরা লাগবে। দেখা গেছে অনেক ডানে মোড় আছে, পিছনে যে আছে সে ভাববে কি সে আপু তো ডানেই যাবে, কিন্তু আপনি কিন্তু ডানে যাবেন না, অ্যাকচুয়ালি বামে যাবেন না, কিন্তু ভুলে ইন্ডিকেটর অনেক সময় থাকে। এই জন্য আমরা এই সুবিধার্থে করি কি, আমরা ইন্ডিকেটরে মিউজিকটা লাগিয়ে নিই, যাতে আমার কানে যে আমার ঘোরা শেষ, আমি ইন্ডিকেটর মানে এটা ঘোরায় সাহায্য করে যে ডাইনে ঘুরতে আসে। আর খেয়াল করেন, যখন আমি বামে ইন্ডিকেটর দিলাম, এইখানে দেখেন আমাকে নিজেকে শো করবে, সামনে আগান, আমাকে নিজেকে শো করছে আমি কোন দিকে ঘুরবো, বামে। সামনে একটা লাইট জ্বলছে, দিয়ে দেখেন এই যে সামনে আছে আপনার সামনে, সে দেখবে যে আপনি বামে যাবেন। পিছনে একটা লাইট জ্বলছে দেখেন, তার মানে পিছনে যে আছে সেও দেখবে যে আপনি বামে যাবেন। ইন্ডিকেটরের কাজ হচ্ছে, আপনি হুট করে চাইলেই একদিকে ঘুরতে পারবেন না, আপনাকে আগে সতর্ক করতে হবে সবাইকে। ইন্ডিকেটর কি, আমি ইন্ডিকেট করলাম যে আমি কোন দিকে যাব, আপনারা সতর্ক হন। আপনি প্রথম ইন্ডিকেটর দিলেন, ইন্ডিকেটর দিয়ে দেন আপনি লুকিং গ্লাস দেখবেন। লুকিং গ্লাস আপনি বামে ঘুরবেন, আপনার বামে কেউ আছে কিনা। যদি কেউ বামে থাকে তাহলে সে কি করবে, আস্তে করে একটু স্লো করে দেবে, যে আপনি বামে ঘুরবেন, তারপরে সে যাবে। কিংবা সে যদি আপনার পাশাপাশি থাকে, আপনি যদি দেখেন, তার মানে সে যাবে, তারপরে আপনি বামে ঘুরবেন। কথা ক্লিয়ার? এই জন্য ইন্ডিকেটর, হর্ন, লুকিং গ্লাস গুলো হচ্ছে আমাদের জন্য খুবই এমার্জেন্সি। এগুলো ছাড়া অনেকেই হুটহাট করে ঘুরায়, কিন্তু এগুলো হুটহাট করে ঘুরায় দেখি এগুলোতে দুর্ঘটনা ঘটে। এখন আমার কাজ হচ্ছে আমি সোজাভাবে যেতে পারি না। আর মোড় ঘোরার ক্ষেত্রে অটো আপনি মোড় ঘুরতে পারবেন যখন আপনার ইউটার্ন না, এটা হচ্ছে লেফট অথবা রাইট, দুইটা টার্ন আছে, লেফট টার্ন অথবা রাইট টার্ন। আপনি যে সাইডেই আপনি ঘোরেন না কেন, অটো আপনি ঘুরে যাবেন রাস্তায়, এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। তবে ঘোরার আগে অবশ্যই আপনার হর্ন দিতে হবে, ইন্ডিকেটর দিতে হবে, লুকিং গ্লাস দিতে হবে, দেন আপনার স্লো করে আস্তে আস্তে। কখনোই আপনি টার্ন করার সময় ফুল স্পিডে আপনি টার্ন করতে পারবেন না। যদি ফুল স্পিডে টার্ন করেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা হচ্ছে নিয়ম। এখন আপনার কাজ হচ্ছে, আমি যেহেতু সোজাভাবে যেতে পারি, এরপরে আমার টুলসের ব্যবহারগুলো আমি জেনে যাওয়ার পরে এখানে যারাই আসে, প্রথমত আমার এখান থেকে বেসিক প্রশিক্ষণটা নিয়ে যায়, দেন সেই স্কুটি কিনে নিজে রাস্তায় চালানোর উপযোগী নিজেকে মানে তৈরি করে, উপযোগী করে, যে আমার এইভাবে আমার চালাতে হবে। আমি সবগুলো আপনাকে শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। আপনি জাস্ট সকালে উঠে আস্তে আস্তে ভয়টা দূর করবেন, আর কোনো কাজ নেই। তাহলে আপনি বিজি রোডে রাইড করতে পারেন। ক্লিয়ার? এগুলো আমি আবার বলবো, যদি আপনার মনে না থাকে, কিন্তু আপনার কাজ হচ্ছে এখন এই যে টুলসের ব্যবহারগুলো করা। ক্লিয়ার? আর অবশ্যই আমি পা দিয়ে থামাতে যাব না।
আমার উঠি আপু, আমার বাইক থামানোর জন্য আমার গায়ের শক্তি দিয়ে আমি কখনোই বাইক থামাতে পারবো না। যদি থামাতে যাই আমি পড়ে যাব, পায়ে ব্যথা পাবো। এজন্য অবশ্যই আমাকে ব্রেক দেওয়া হয়েছে। আমি ব্রেক করব, স্লো করব, ব্রেক করব, দেন আমি পাটাস করব, এর আগে না। ক্লিয়ার আপু? শুরু করি। হর্ন দেব, হর্ন দেব আপু। লুকিং গ্লাস আগে দেখেন, লুকিং গ্লাসে কি দেখা যায় আমাকে? দেখা যায়? এটা দেখা যায়? এটা এই পাশে আমি ইজি ভাবে বসে দেখবো, জাস্ট সোজা হয়েই থাকবো, চোখটা দেব। এখনো না, প্রত্যেকটা লুকিং গ্লাসই এরকম। হ্যাঁ, এবার দেখা যায় এই পাশেরটা। হানি আরেকটু উপরে, হ্যাঁ আরেকটু উপরে, ব্যাস এবার দেখা যায়। আমি বুঝলাম, কারণ আপনি পিছনে যদি থাকেন, পিছনে থাকলেও আপনি বুঝতে পারবেন যে লুকিং গ্লাস আপনার ঠিক আছে কিনা। আমি কিভাবে বুঝলাম? কারণ আমি পিছনে দাঁড়ানো থাকলে আপনার চোখ আমি লুকিং গ্লাসে দেখতে পারবো। ঠিক আছে, এখন যান সোজা। অবশ্যই হর্ন দেবো, লোকজন দেখলে হর্ন দেবো, সোজা থাকাবো, লোকজনের ঠিক আছে। ভয়ের কিচ্ছু নাই, আপনি পারছেন, সুন্দরভাবে রাইড করছেন। এখন জাস্ট টুলস এর ব্যবহার গুলো করবেন, আর কিছুই না। ঠিক আছে, যান। ব্রেক ব্রেক ব্রেক, হ্যাঁ।